এই মুহূর্তে সিঁথিতে বিটি রোডের ছবি দেখাচ্ছে আপনাদের, যেখানে অবরোধ করে বিক্ষোভ, সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পড়ুয়াকে মারধরের অভিযোগে রীতিমতো বিক্ষোভ সিঁথিতে বিটি রোড অবরোধ করে বিক্ষোভ, পড়ুয়াকে মারধরের অভিযোগে রীতিমতো বিক্ষোভ এবং রীতিমতো উত্তেজনা। এই মুহূর্তে সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সুবীর রয়েছে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো যে কোন পড়ুয়াকে মারধর করা হয়েছে, কাদের বিরুদ্ধে অভিযোগ, কারা মারধর করেছে, কেন মারধর করেছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বেশ কিছুদিন আগে এই বিড়লা ইনস্টিটিউটের ছাত্রকে মারধর করা হয়েছিল এবং তৃণমূল ছাত্র পরিষদের দিকে অভিযোগের আঙুল, এবং তাদের লোকজন মারধর করা হয়েছিল এবং তাদের লোকজন মারধর করেছিল, এমনটাই অভিযোগ। এবং তারপরে কিন্তু এর প্রতিবাদ করেছিল এই কলেজেরই তৃতীয় বর্ষের এক ছাত্র, এবং সেই কারণেই কিন্তু গতকাল রাত্রিবেলা সেই ছাত্রকে স্থানীয় একটি কার্যালয়ে, তৃণমূলের কার্যালয়ে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয় এবং তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এবং অভিযোগের তীর বরানগর পৌরসভার উপপৌরপ্রধান দিলীপ নারায়ণ বসু, যার ডাকনাম শুনু, তার দিকে কিন্তু অভিযোগ আঙুল তুলেছেন ছাত্রছাত্রীরা, এবং এই ঘটনায় কিন্তু বিটি রোড অবরোধ করে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। জানতে চাইবো, সপ্তাহের প্রথম দিন এই সময় বিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালে তো তীব্র যানজট সৃষ্টি হওয়ার কথা, কি পরিস্থিতি বিটি রোডের এই মুহূর্তে? দেখো, অবরোধ চলছিল, এখনো পর্যন্ত অবরোধ চলছে। আমি কথা বলে নেবো একটু, আমার যে ছাত্র আছে তার সাথে কথা বলে নেবো। বলছি, কি ঘটনা ঘটেছিল? গতকাল রাত মোটামুটি 12টা কি 12:30 হবে। আমাদের একটি ছাত্র অরিজিৎ পাল তার নাম, তাকে মেস থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং আমাদের বরানগর লোরেন্স ক্লাবে তাকে নিয়ে যাওয়া হয়। তাকে নিয়ে গিয়ে ভেতরে পার্টি অফিসের ভেতরে আর কি আমাদের কাউন্সিলর, বরানগর আপনার পৌরসভার কাউন্সিলর, তাকে সে দিলীপ নারায়ণ বসু এবং তার পার্টির কর্মচারী, তার মধ্যে আছে তন্ময় ছাত্রা,